যেই ব্যক্তি কবর জিয়ারত করেছেন সেই যখন মারা যাবে রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন ফেরেশতারা তার কবর জিয়ারত করবে। কত বড় কথা! আমার আল্লাহ কি শুধু পশ্চিম দিকে থাকে নাকি? আমার আল্লাহ পূর্ব দিকেও থাকে, দক্ষিণ দিকেও থাকে, উত্তর দিকেও থাকে। বলেন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়ালু, আমি ছিলাম, ওয়াল আখিরু, আমি সবার শেষে থাকব, ওয়াজ যাহিরু, আমি প্রকাশ্য, ওয়াল বাতিন, আমাকে দেখা যায় না। আমি কখনো প্রকাশ্য থাকবো, কখনো অপ্রকাশ্য থাকবো, কখনো দেখা যায় না, কখনো পশ্চিমে থাকবো, পূর্বে থাকবো, সব জায়গার মধ্যে যিনি থাকেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? জালালউদ্দিন মুত্তাকি উনি কানজুল উম্মাহ কিতাবের মধ্যে বর্ণনা করছেন, কোন মানুষ যখন মা বাবার কবরের মধ্যে গিয়ে জিয়ারত করেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। কানজুল উম্মাহ খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 479 পৃষ্ঠা এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করছেন যে কোন মানুষ যদি মা এবং বাবা অথবা আত্মীয় স্বজন যে কোনো একজনের কবর জিয়ারত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুলকৃত হজের সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আবার বললেন কোন মানুষ যদি মা অথবা বাবা দুইজন অথবা একজন মারা গিয়েছেন কবরের পারের মধ্যে দাঁড়িয়ে বলবেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ও মালিক, আমার মাটা যেমনি ভাবে আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছেন, যেমনি ভাবে পয়খানা প্রস্রাবগুলা পরিষ্কার করেছেন, মালিক আমার মা অথবা বাবাটা কবরের মধ্যে গিয়েছে, আপনি একটু কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দেন। দোয়া করেছেন মাত্র কবরের পাড়ে দাঁড়িয়ে নবীজি বললেন মা অথবা বাবা কেউ মারা গিয়েছেন অথবা দুইজন মারা গিয়েছেন কবরের পাড়ের মধ্যে দাঁড়ান, বেদাত বলিয়েন না, বেদাত বলিয়েন না। বেদাত যদি বলা হতো কোরআনের মধ্যে আয়াত নাযিল করতেন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য মাপ চান। এটা বেদাত হলে আল্লাহ কোরআনে আয়াত দিত না। কবরের পাড়ের মধ্যে দাঁড়াবেন, দাঁড়াবেন কোন দিকে? এখন আমরা কবরের কোন দিক দিয়ে জিয়ারত করবো এটাই তো জানি না। জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ। অনেকে বলে যে ক্যাবলা কেমনে পিছনে দেবো, এদিকে এই জন্য পশ্চিম দিকে হয়ে দাঁড়ায়। ময়্যত যখন কবরের মধ্যে দেওয়া হয় আপনারা ময়্যতের গিটগুলো খুলে দেওয়ার পর একটু চেহারাটা ক্যাবলামুখী করে দেন। দেখেন আপনি করতে গিয়েছেন সাক্ষাৎ, জিয়ারত মানে সাক্ষাৎ করতে গিয়েছেন, আপনার বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এখন আপনি চলে গেছেন পিছনে, তাহলে ক্যাবলা কেমনি পিছনে দেব? আমাদের জিয়ারতের মূল থিওরি, মূল সিস্টেম হচ্ছে আমরা কবরের একেবারে ওনার সামনে সামনে দাঁড়াবো, অর্থাৎ পশ্চিম দিকে দাঁড়াবো, মুখ থাকবে পূর্ব দিকে। এটা জানতে হবে। আমরা জিয়ারত করতে গেছি, সাক্ষাৎ করতে গিয়েছি, অনেকে বলে সব ঠিক আছে, মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যায়, আছে না নাই? আমার আল্লাহ কি শুধু পশ্চিম দিকে থাকে নাকি? আমার আল্লাহ পূর্ব দিকেও থাকে, দক্ষিণ দিকেও থাকে, উত্তর দিকেও থাকে। বলেন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়ালু, আমি ছিলাম, ওয়াল আখিরু, আমি সবার শেষে থাকবো, ওয়াজ যাহিরু, আমি প্রকাশ্য, ওয়াল বাতিন, আমাকে দেখা যায় না। আমি কখনো প্রকাশ্য থাকবো, কখনো অপ্রকাশ্য থাকবো, কখনো দেখা যায় না, কখনো পশ্চিমে থাকবো, পূর্বে থাকবো, সব জায়গার মধ্যে যিনি থাকেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য কবর জিয়ারতের সময় মায়ের শিয়রের সামনে, বাবার মাথার সামনে দাঁড়িয়ে পূর্ব দিকে ফিরে যাবেন, যা তেলাওয়াত করবেন। এই যে জালালউদ্দিন মুত্তাকি বলছে মা বাবার কবর জিয়ারত অথবা এলাকার যে কোনো একজনের জিয়ারত, হয়তো মা বাবা নতুবা এলাকার যে কোনো একজনের জিয়ারত যেই ব্যক্তি করেছেন একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে যিনি দিয়ে দিবেন বলেন তিনি কে? এত সুন্দর আমলগুলো না করে আমরা 2 রাকাত শেষ জোতা নিয়ে বাড়ির মধ্যে দুবারই, ওমা অনেক কাজ করতে হবে।
শুক্রবার না আসলে তো বলতে পারছি তো পুরো সপ্তাহ নবরণ নবরণ শুক্রবারও তো নবরণ দিয়েছি এই কথার জন্য বাজার জন্য আসে সবার লাস্টে চলে যায় সবার ফার্স্টে অনেক কাজ করতে হবে অনেক ব্যস্ততা আবার উনি বললেন লাস্টে যে কথাটা বললেন ওমরার হস্ত হজের সব তো সেই পাবে পাবে আবার সেই যখন মারা যাবেন যেই ব্যক্তি কবর জিয়ারত করেছেন সেই যখন মারা যাবেন রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন ফেরেশতারা তার কবর জিয়ারত করবে কত বড় কথা